আসসালামু আলাইকুম মোরা আপুরা বুয়ারা দাদারা কেমন আছো তোমরা? মই কিন্তু তোমাকে লাইজো বুয়া মই কিন্তু বেমালা খুশি বেমালা ভালো হ্যাঁ কের পেন্নে জানো এই দেহ মোর হরে কিন্তু এক কাডাল লই এসে মগো গাছের গনে হ্যাঁ কোন দেশের তো জানো হ্যাঁ কিন্তু বরিশালের গনে আর বরিশাল গনে কাডাল লই এবে হ্যাঁ ডাকা বইয়া খামো এমন সৌভাগ্য কিন্তু মোর আছে মোর কিন্তু হরে অনেক কষ্ট করে কাডাল গল লই এসে হ্যাঁ তোমাকে হরে কেমন লই হ্যাঁ তোমাকে বাইরের কাডাল কি তোমরা এমনি খাইতে পারো? হ্যাঁ কিন্তু মোরে কমেন্ট করে জানাইবা আর কষ্ট করে এক ফলো দেওয়া যাইবা হলে কিন্তু মই বেমেলা খুশি হমো। মোর এই ছোট্ট পরিবারটারে মোর এই ছোট্ট পেজটারে তোমরাই কিন্তু টাইম না উড়াইয়া লইয়া যাইবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি লাইজু আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই তো শুরুতেই যে কথাগুলো শুনলে আঞ্চলিক ভাষায় কথাগুলো একটু বলার চেষ্টা করেছি। যেহেতু আমি বরিশালের মেয়ে, আমি কিন্তু বরিশালের ভাষায় কথা বলতে পারি না ঠিক তেমন, তো একটু চেষ্টা করেছি এই আর কি। আর ওই ভিডিওটা একটু ছোট্ট করে আমি একটি নতুন পেজ খুলেছি ফেসবুক, সেখানে আমি দিয়েছি। আসলে ফেসবুক পেজ সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নেই, আমি ফেসবুক সম্বন্ধেও তেমন আইডিয়া নেই, তবুও খুশির বশত আর কি পেজটা খোলা আর কি। আমি নিজেও খুলতে পারি না, একজনকে দিয়ে খুলিয়েছি। তো সেখানে মানে আমার কিন্তু একজনও ফলোয়ার্স নেই এবং ফেসবুকও আগের থেকে মানে ছিল না। তো তারপরেও সাহস করে কীভাবে যেন এটা খুলেছি, তো সেখানেই কিন্তু ওই ভিডিওটা দিয়েছি। আর আমার শ্বশুর কিন্তু ওই কাঁঠালটা এনেছে, কিছুদিন আগে আসছিল আবার চলে গেছে। সামনে যেহেতু দেবরের বিয়ে, আমরা মানে বাবুর্চিদের আর কি যে কি কি লাগবে সেই আমার আমার ননদের হাজবেন্ড তো বাবুর্চি, ওর থেকে আর কি সেগুলো আর কি মানে কি কি লাগবে সেই আলাপ আলোচনা করার জন্য আমার শ্বশুর এসেছে, আবার চলে গেছে, 2 দিন থেকেছে। তো কিছু আম আর কাঁঠাল এনেছিল। আর এই তো আমি কিন্তু সকালবেলা ঘুমের থেকে উঠে তারপর হচ্ছে গিয়ে আমার যেহেতু এটা 1 রুমের ফ্ল্যাট, ঘরের মধ্যে কাপড় শুকা দিতে হয় এবং বাহিরেও দেই, দুটো মিলেই করতে হয়। কাপড়গুলো ভাঁজ করে তারপর হচ্ছে গিয়ে ঘরটা একটু ঝাড়ু দিয়ে তারপরে যে একটু নুডলস রান্না করে নিচ্ছি নিজের জন্য। এটাই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট বলতে পারো অথবা নাস্তা বলতে পারো। তো আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, চাইলে কিন্তু তোমরা আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে পারো, আর ভালো না লাগলে কিছুই করার নেই। এই তো সকালে নাস্তা নুডলস খেয়ে তারপর হচ্ছে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর দুপুরের জন্য এই তো আজ এই 1 রকমের তরকারি রান্না করছি, শুধু ইলিশ মাছ আর কি। আজকে আসলে সত্যি কথা বলতে যেটা আমার মনটা একদম ভালো ছিল না, আমার কেন জানি হঠাৎ খারাপ লাগছিল, সেই জন্য রান্নারও তেমন আয়োজন করিনি দুপুরবেলা। তো এখানে এই তো ইলিশ মাছ নিয়ে নিয়েছি, সরিষা ব্লেন্ড করে নিয়েছি আর এভাবেই বসিয়ে দিয়েছি। আর এই তো তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখানে একটু উপর দিয়ে না জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে ইলিশ মাছে আমি কখনো জিরে গুঁড়ো দেই না, শুধু ইলিশ পোলাও রান্নার ক্ষেত্রে দেই। তো এটা দেওয়ারও একটি কারণ আছে, মাছটা অনেক দিন ফ্রিজে ছিল। আর এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি একটু টিভি দেখছিলাম, আর সেখানে আমি দেখতে পেলাম এই যে দেখো নৃশংসভাবে কিভাবে বাবা পারলো এইভাবে এই কাজটা করতে। সে নাকি আবার একজন সেনাবাহিনী চট্টগ্রামের, তো 1 বছরের মেয়েকে মানে 1 বছরের সন্তানকে এই যে পাষণ্ড পিতা খুন করেছে সে সেনাবাহিনী চট্টগ্রামের, আর তার স্ত্রীকেও খুন করেছে। দেখুন কি নিষ্পাপ চেহারাটা, এই খুনিটা কীভাবে পারলো, যৌতুকের জন্য নাকি এই কাজটা করেছে। তো আমি একটু আর কি দুপুরে খাবার দাবার খেয়ে তারপর একটু টিভি দেখছিলাম, তো টিভিতে এই ধরনের নিউজগুলো দেখি যখন তখন একটু প্লে করি। আসলে একটি সন্তানের জন্য আমি কত কিছু করছি, কত জায়গায় যাচ্ছি, আল্লাহ তাআলা আমাকে একটি সন্তান দেননি আর ওদেরকে দিয়েছে, কিন্তু ওরা তার মানে মর্মতা বোঝেনি। তো এই তো বিকেলবেলা আবার নাস্তার জন্য একটু পিঠা বানিয়ে নিচ্ছে। আসলে ওই যে গ্রামের বাড়িতে গিয়েছিলাম না, ওই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো পরে। তখন ওখানে গিয়ে যে পিঠাটা বানিয়েছিল ওরা, তো আমরা আমাদের গ্রামের দেশে এটাকে শিরার পিঠা বলে, আর অনেকে আর কি পাকন পিঠা বলে। তো শিরার পিঠা যেটাকে বলে সেটা আর কি আমার আব্বু বলল যে
মানে চিনির শিরা দিয়ে তৈরি করে, তার জন্য নাকি শিরার পিঠা। আর এটা হচ্ছে দুধ পাকন পিঠা, তো আমি তো দুধ দিয়ে ভিজিয়েছি। আর এই পিঠাটা না আমি আমার জীবনে প্রথম বানিয়েছি, ওই যে গতকালকের বা এর আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি পিঠা বানাচ্ছি, তো ওটা হচ্ছে অন্যভাবে বানিয়েছি। আর এটা আবার ওই যে বিয়াইদের বাড়িতে গিয়ে তারপরে আমি এটা শিখে এসেছি, তো নিজে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটু সুন্দর করে তারপরে বানানোর চেষ্টা করেছি। আর এই তো রাতের জন্য হচ্ছে পুঁই শাক দিয়ে ডাল রান্না করেছি, আলু ভর্তা করেছি, আর সরিষা ইলিশ তো আছে, আর ওই যে পিঠাও ভিজিয়ে নিয়েছি। এটা আর কি তোমাদের ভাইয়ার জন্য রাতে। তো মাঝে মধ্যে হাজবেন্ডকে ভালোবেসে যদি এভাবে একটু সারপ্রাইজ দেওয়া যায় পিঠা বানিয়ে, তাহলে কিন্তু ভালো লাগে। আর আমার হাজবেন্ড কিন্তু অনেক খুশি হয়েছিল পিঠাটা খেয়ে, ওনার কাছে ভালো লেগেছে। তো আগামীতে বানাবো এই ধরনের পিঠা। তো এই তো সন্ধ্যায় পিঠা বানানো হয়ে গেছে, সব কিছু রেডি করে একটু মেলায় চলে আসলাম। গরমে নিজেকে একটু শান্তি দেওয়ার জন্য একটু কেনাকাটা করা লাগবে। আসলে এটা বলতে পারো আমাদের এখানে গরিবের একটি মার্কেট, মেলা প্রতি বুধবারে হয়। এই মেলায় কিন্তু অনেক কিছু পাওয়া যায়। এই মেলায় আসলে মানে ঘরের জন্য প্রয়োজনীয় মেলামাইনের অনেক কিছু কিনতে পাওয়া যাবে। তারপর হচ্ছে গিয়ে চাদর, বিছানার বালিশের মানে বালিশের হচ্ছে কাবার, চাদর। এই যে দেখো এই চাদরটা জোড়া দেওয়া, এই চাদরটা কিন্তু 450 টাকা। তো হচ্ছে গিয়ে বালিশের কাবার নিয়ে কিন্তু 600 টাকা দাম হয় জোড়া দেওয়ার কারণে। আসলে চাদরগুলো কিন্তু ভালো, আরও ভালো ভালো চাদর আছে। ওই যে চাদরগুলো ঝুলানো সেগুলো কিন্তু 900 টাকা করে, সেই চাদরগুলো কিন্তু ভালো চাদর অনেক। তো এই মেলাটা আমাদের এখানে বসে, এটা হচ্ছে লোহার ব্রিজের সাথেই, মানে একটু আর কি দূরে। তো এই মেলাটা বসে, তো যেহেতু এই মেলাটা বসছিল তো আমারও প্রয়োজনীয় গরমে ঘরে পরার জন্য গেঞ্জি নষ্ট হয়ে গেছে, তো ভাবলাম যাই ওখান থেকে গিয়ে 2টা গেঞ্জি নিয়ে আসি। তো এসে যে যতটুকু পারলাম ভিডিও করলাম। আর এই যে গেঞ্জির দোকানটাতে চলে এসেছি, বলতে পারো স্টল। বাণিজ্য মেলায় যেভাবে এক একটা স্টল বসে ঠিক সেভাবেই আর কি বসেছে মেলা। তো অনেকেই জানো যে কেমন হয়। এই তো সিরামিকের জিনিসও আছে এখানে, মানে কাচের জিনিস আছে, কুকারেজের অনেক কিছুই কিন্তু এখানে কিনতে পাওয়া যায়। তারপর হচ্ছে কম দামে অনেক ধরনের কসমেটিক পাওয়া যায়। এই যে এখানে কিন্তু 2টা ওড়না হচ্ছে 150 টাকা বলতেছে। আবার এই যে হিজাব আছে অনেক সুন্দর, আমার কাছে হিজাবটা অনেক ভালো লেগেছিল। যেহেতু আমি মেলায় এসেছি গেঞ্জি কেনার উদ্দেশ্যে, তাই আর হিজাব কেনা হয়নি। এই যে ভাইয়ার কাছে হিজাব মানে আমার অনেক ভালো লেগেছে, এক একটা হিজাব 350 টাকা করে। তো উনি বললো যে হিজাবগুলো হচ্ছে গিয়ে বয়েল কাপড়ের, তো ভালো মানের হিজাব। তারপর হচ্ছে যে লেস লাগানো, রং কষ উঠবে না বলছে, একদম গ্যারান্টি। তো হিজাবটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তো পরবর্তীতে আসলে এমন একটা হিজাব আমি কিনে নিয়ে যাব। আর এই তো বাসায় এসে পড়েছি আমি আমার জন্য গরমে পরার জন্য এই যে 2টা গেঞ্জি কিনেছি। আসলে এই গেঞ্জি 2টা হচ্ছে গিয়ে একটা ঠিক হয়েছে, আর একটা গেঞ্জি অনেক টাইট হয়েছে। যে হলুদ কালারের যে গেঞ্জিটা এটাই আর কি অনেকটা টাইট হয়েছে। তো এই গেঞ্জিটা আবার পরে পাল্টে নিয়ে আসবো গিয়ে। তো আজ এ পর্যন্তই, আর বেশি বকবক করব না। তোমরা সবাই ভালো এবং সুস্থ থেকো। আল্লাহ হাফেজ মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।